পূর্ব মেদিনীপুরের উপকূল ভাগে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য ক্রমশ বাড়ছে। ভূমি দপ্তর ও পুলিশের চোখকে ফাঁকি দিয়ে শঙ্করপুর, তাজপুর, রামনগর ও দীঘা এলাকায় রীতিমতো রাজ করছে মাটি মাফিয়ারা। ভূমি দপ্তরের রাজস্ব না দিয়েই শঙ্করপুর ও সংলগ্ন এলাকা থেকে রাতের অন্ধকারে, অনেক সময় দিনের আলোতেও পাচার হচ্ছে মাটি। এই মাটি অনেক সময় পাশের উড়িষ্যা রাজ্যতেও পাচার করা হয়। পাচারকারীরা মূলত ট্রাক্টরে মাটি পরিবহন করে। অধিকাংশ ক্ষেত্রে ট্রাক্টরের নাম্বার প্লেট খুলে দেওয়া হয়। আবার যেসব ট্রাক্টরের নাম্বার প্লেট রয়েছে তাদের অধিকাংশেরই প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক থাকে না। সমস্যা বলছি, সমস্যা এক গাড়ি বের করে নিয়ে যেতে বলছে এই গাড়ি বের করে নিয়ে যেতে বলছে। কি আপনি মাটির রয়্যালটি দিয়েছেন? হ্যাঁ দেখেন, আপনি যান বিএলআর অফিস যান। আমরা সব জায়গা থেকে ঘুরে এসেছি। রয়্যালটি দিয়েছেন না পেনাল্টি চার্জে চলছে? পেনাল্টি হ্যাঁ দিয়েছি, দেখুন তো কত তারিখ। কত তারিখ? হ্যাঁ, কোথায়? 31 মার্চ পর্যন্ত দাঁড়ান। তাহলে গাড়ি ধরে রাখো তো, পেপারটা রাখো তো। বিএলআর এক্ষুনি আসছে, টুপি পরানো না। সম্প্রতি এমনই মাটি পাচারকারী ট্রাক্টরকে আটক করেছে মন্দারমণি উপকূল থানা ও রামনগর থানার পুলিশ। দুটি মাটি বোঝাই ট্রাক্টরকে রামনগর থানায় নিয়ে যান ভূমি দপ্তরের কর্মীরা। যাওয়ার পথেই ভূমি দপ্তরের চোখ এড়িয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় একটি মাটি বোঝাই ট্রাক্টর। গোপন ডেরায় মাফিয়াদের কথা মতো মাটি আনলোড করে দেয় সেই ট্রাক্টর। এরপর রামনগর থানার পুলিশ বাহিনী নিয়ে সেই ট্রাক্টরের খোঁজে বের হয় ভূমি দপ্তরের কর্মীরা। ফের সেই ট্রাক্টরকে ধরে নিয়ে আসে রামনগর থানার পুলিশ। দুটি ট্রাক্টর ও দুই চালককে আটক করেছে রামনগর থানার পুলিশ। গাড়ির মালিককে, গাড়ির মালিক মাটি চেক করছে। নামটা পাবে না, তুমি গাড়ি নিয়ে আসছো। কার গাড়ি? কোথাকার নম্বর? এটা উড়িষ্যার নম্বর নেই গাড়িতে। আমি আসছিলাম, হ্যাঁ, গাড়িটা ধরে বাইক নিয়ে এসেছিলাম। মুহূর্তের মধ্যে স্কুলের জাস্ট আনন্দমঠটা পেরোনোর পরে বাঁকিয়ে সোজা নিচের দিকে নামিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে সাইকেল আরোহীকে ধাক্কা মেরে দেয়। ও রক্তাক্ত অবস্থায় সেই দিকে চলে গেছে, থানার দিকে, হাসপাতালের দিকে গেছে। বাস এ কী করেছে, মাটিটা ঢেলে দিয়েছে। বিষয়টা আমরা বাইক নিয়ে যাচ্ছি, মূল কথা গাড়ি আমাদের নেই। বাইক নিয়ে যদি ধাওয়া করতে একটু সমস্যা হয়েছে। একা মানুষ, একটা দুটো গাড়ি একসঙ্গে ধরার ক্ষেত্রে স্যারেরা ছিলেন দুজন, আমি ছিলাম। রাস্তা কামড় তোলা, হ্যাঁ, রাস্তা কামড় তোলা, মাটি পড়ে তোলা। তো কে ঢালতে বলেছে? সেইটি কইলে মতো ঢাল দিতে। পদা কইলে সেই ঢাল। হ্যাঁ, কে? গুরুপদ মাটি ঢালতে বলেছে? গুরুপদ তো মালিক তো। গুরুপদ কোথায়? গুরুপদ দাস বললো আপনাকে মাটি ঢেলে দিয়ে আসতে। আপনাকে তো প্রশাসনিক আধিকারিকরা বললেন যে গাড়ি থানায় নিয়ে যান, তারপর আপনি মাটি কেন ঢেলে দিয়ে এলেন? মালিকের কথাতেই ঢেলেছেন দাদা, মালিকের কথাতেই ঢেলেছেন। আপনি একজনকে চাপিয়ে আসছেন ধাক্কা মেরে? আপনি তাড়াহুড়োয় মাটি ঢালতে গিয়ে একজনকে ধাক্কা মেরে এসছেন বলে আমাদের কাছে খবর রয়েছে। রক্তাক্ত হয়ে গেছে। প্রাথমিকভাবে পুলিশের দাবি, এই চক্রের পেছনে দীঘা ও রামনগর এলাকার কিছু দুষ্কৃতী যুক্ত। এই মাটি পাচার চক্রের মাফিয়াদের ধরতে তদন্ত শুরু করেছে রামনগর থানার পুলিশ। মাটি কোথেকে বলা হচ্ছে? শঙ্করপুর রাস্তা থেকে। আপনার কাছে সিও রয়েছে, গাড়ি চালান রয়েছে? মালিকের কাছে আছে, যারা নিয়ে এসছে আমাকে। এই গাড়ির তো পেপার ফেল, ট্যাক্স ইন্স্যুরেন্স নেই, তাহলে কি করবেন? আমি ভাই ড্রাইভার হিসাবে এসছি পেটের দায়ে। আমাকে বলেছে গাড়ি চালাতে জানি, আমি গাড়ি চালিয়েছি। কতদিন ধরে মাটি কাটছেন আপনারা? সেটা আমি বলতে পারবো না, আমি বেশি দিন আসিনি তো, আমি তো কালকে এসেছি ডিউটি। কটা গাড়ি চলছে আপনাদের? সেটার হিসাব আমি জানি না, সেটা বলতে পারবো না, আনুমানিকও বলতে পারবো না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পিছাবলি। হ্যাঁ, পিছাবলি। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।